এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে গেছি গুলমার্গের উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে গেলাম। আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়টায় পুরো বরফে ঢেকে রয়েছে, আর বরফ আর মেঘ পুরো একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। আর এই কারণেই হয়তো কাশ্মীরকে কিন্তু ভূস্বর্গ বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ইতিমধ্যে গন্ডোলায় এসে পৌঁছেছি, বাট এখানে তো বিশাল লাইন। হ্যালো এভরিওয়ান, আমরা এখন রয়েছি গন্ডোলাতে, আর এখানে বিশাল লাইন পড়েছে। একদম সেজ ফেস এইখানে দেখা যাচ্ছে। এই একটা ভাইয়েরও নতুন চ্যানেল রয়েছে, সবাই পারলে একটু সাবস্ক্রাইব করে দেবে। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই ইউটিউবার। প্রচুর লাইন পড়েছে ওইখানে। আমরা প্রায় মিডিলের পরেও রয়েছি। আর এখানে আপাতত আমার খুব একটা ঠান্ডা লাগছে না, নর্মাল ওয়েদার রয়েছে, সেইভাবে শ্বাসকষ্ট আর কিছুই হচ্ছে না। এরপর আমরা ফেজ 1-এ যাবো, এর ফেজ 2-এতেও যাওয়া যায়। ফেজ 1-এ আমরা যাব, দেখা যায় ওখানে গিয়ে কি হয় তখন এর ওয়েদারটা বলবো। একই সঙ্গে শিরোনাম এখানে তো প্রচুর লোক এসেছে, এখনো অনেক গাড়ি আসছে। আর এইদিকে সব আমাদের টিম দাঁড়িয়ে রয়েছে। হাই বলো, এই যে আমাদের ছোট্ট দেওর। আমি আছি, অসুবিধা নাই। তবে ঠান্ডা যা বরফ হচ্ছে, এরকম শুয়ে পড়লে মনে ভালো হবে। কেমন লাগছে বলো, গন্ডোলাতে কেমন লাগছে? আমরা বাঙালি, ওয়েলকাম টু বাঙালি। আমরা রোপওয়ের খুব কাছাকাছি চলে এসেছি, তাও এখন প্রচুর লাইন পড়েছে। আর চারিদিকে শুধু বরফ আর বরফ। এখন কিন্তু প্রচুর লোক আসছে। আমরা এখানে মোটামুটি 12টা বাজে তখন এসেছি, আর এখন প্রায় 1টা বাজে। আমরা এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর ওইদিকে সামনে দেখো এখনও প্রচুর লাইন রয়েছে। জানি না আমরা কখন গিয়ে পৌঁছাবো। বাইরে দীর্ঘ ঘণ্টাখানেকের বেশি লাইন দেওয়ার পর যখন এই রুমের ভেতরে ঢুকলাম, তখন ভাবলাম হয়তো এবার হয়তো রোপে উঠতে পারবো। কিন্তু বাবা, এটা কি দেখলাম! এ তো মনে হচ্ছে শ্রীভূমিতে দুর্গাপুজোর লাইন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রোপওয়ের কাছে এসে আমরা পৌঁছাতে পেরেছি। ভেতরটা এতটা ঘুরে ঘুরে লাইন দিতে হয়েছে, অনেকটা টাইম লেগেছে। যাই হোক, অবশেষে রোপওয়ের কাছে আসতে পেরেছি। আর রোপওয়েতে মোটামুটি 6 জন করে নিচ্ছে। আর এই রোপওয়েটা আমাদের ফার্স্ট ফেজ পর্যন্ত যাবে। আমাদের টিকিট ছিল ফার্স্ট ফেজে। আর ফার্স্ট ফেজের টিকিট বা সেকেন্ড ফেজের টিকিট বলো, যে কোনো টিকিটই বলো, আগে থেকে অনলাইনে কেটে রাখতে হয়। আমাদেরও কেটে রাখতে হয়েছিল। আমাদের মোটামুটি ফার্স্ট ফেজের টিকিট পড়েছিল 810 টাকা করে পার হেড। তবে বাচ্চাদেরও কিন্তু টিকিটের ভাড়া লাগে। ওয়েলকাম টু কাশ্মীর, ওয়েলকাম টু গুলমার্গ। আমরা এসে গেছি এখন গুলমার্গে। অনেক লাইন দেওয়ার পরে অবশেষে গুলমার্গে এসে পৌঁছাতে পেরেছি। এখানে প্রচুর বরফ, দেখে এত ভালো লাগছে, সবাই বাকরুদ্ধ হয়ে গেছি আমরা। আমরা এখানে এসে সবাই পুরো বাকরুদ্ধ হয়ে গেছি, আর ভীষণভাবে মজা করেছি। চারিদিকটা শুধু বরফ আর বরফ, কিন্তু সানগ্লাস ছাড়া কিন্তু বরফের দিকে পুরো তাকানোই যাচ্ছে না, চোখে কিচ্ছু দেখা যাচ্ছিল না। ছেলে তো গুলমার্গে এখানে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বরফ ঘাঁটতে শুরু করেছে। ওকে তো একটুখানিও ধরে রাখা যাচ্ছিল না, যদিও আমাদেরকে কাউকেই ধরে রাখা যাচ্ছিল না। আমরা সকলে ভীষণভাবে মজা করেছি। তবে একটা ভালো জিনিস ছিল, যেটা হচ্ছে হাওয়া দিচ্ছিল না আর রোদ্দুর উঠেছিল বলে আমাদের কিন্তু খুব একটা বেশি ঠান্ডা লাগেনি। আমরা ভীষণভাবে মজা করেছি। আমাদের গুলমার্গ ঘোরা কমপ্লিট। আমরা এখন রোপওয়ে করে নিচের দিকে নেমে যাচ্ছি। কেমন লাগলো বাবু ঘুরতে? ভালো। আজ আমাদের গুলমার্গ ঘোরা কমপ্লিট। এবার আমরা রওনা দেব সোজা হোটেলের উদ্দেশ্যে। আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।